আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে নতুন একটা সিরিজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাসের নাম হচ্ছে ভোকাবুলারি ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমার টার্গেট হচ্ছে ভোকাবুলারির উপর মিনিমাম 100টা ক্লাস নেব এবং প্রত্যেকটা ক্লাসে আমরা এইভাবে 5টা করে ওয়ার্ড রাখবো, মেন ওয়ার্ড, তার অর্থ শিখবো, তার একটা করে সিনোনিম শিখবো, একটা করে এন্টোনিম শিখবো এবং একই সাথে ওয়ার্ডগুলোর কোন পার্টস অফ স্পিচ রয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং সংক্ষেপে তার ডেফিনিশনটা আমরা জানার চেষ্টা করব। তো এইভাবে আমরা যদি প্রতিদিন 3-5-15টা করে ওয়ার্ডস শিখতে পারি, আমরা 100টা ক্লাস করলেই 100 × 15 মানে 1500 ওয়ার্ডস আমাদের জানা হয়ে যাচ্ছে। তো ভোকাবুলারির উপর যদি আমাদের দক্ষতাটা ভালো থাকে, দেখবেন ওভারঅল ইংলিশের উপর আমাদের যে একটা ভালো একটা দখল চলে আসবে। ইংলিশের প্রতি আমাদের যে ভয় রয়েছে, ভীতি রয়েছে, সেটা কেটে যাবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। তো ডিফারেন্ট অর্থ কি? ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। আচ্ছা, তাহলে দেখি এটা কোন পার্টস অফ স্পিচ। ডিফারেন্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিফারেন্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন। এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তার অর্থটা কি? ডিফারেন্ট অর্থ হচ্ছে ভিন্ন, মানে আলাদা, অন্য হচ্ছে আলাদা। আচ্ছা, এই যেমন আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স কীভাবে মেক করতে পারি, আমরা বলতে পারি যে আমি বলতে পারি যে মাই মার্কার অথবা মাই পেন ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর পেন, মানে আমার কলমটি তোমার কলম থেকে ভিন্ন। মাই পেন অথবা মাই মার্কার ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর পেন। ওকে, তো ডিফারেন্ট একটা সিনোনিম কি? তার একটা সিনোনিম হতে পারে ডিসিমিলার, DIS ডিস, তারপরে SIMI সিমি, LAR সিমিলার। ডিস সিমিলার মানে একই না, সেম না, ভিন্ন। আচ্ছা, তার একটা এন্টোনিম কি হতে পারে? আচ্ছা, এইটা যদি ডিসিমিলার হয় তাহলে তার অ্যান্টোনিম হয়ে যাবে সিমিলার। সিমিলার মানে সেম বা একই। এটা হচ্ছে ডিফারেন্ট শব্দের অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, আর সিনোনিম মানে হচ্ছে সমার্থবোধক শব্দ, যে একই অর্থ তারা মিন করতেছে। আর ওইটা হচ্ছে ভিন্ন একটা অর্থ, ডিফারেন্ট একটা অর্থ, আলাদা একটা অর্থ মিন করতেছে। তাহলে ডিফারেন্ট শব্দটা গেল, আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার অর্থ হচ্ছে ভিন্ন, তার একটা সিনোনিম হচ্ছে ডিসিমিলার, তার একটা অ্যান্টোনিম হচ্ছে সিমিলার, এবং ডিফারেন্ট দিয়ে একটা আমরা যদি সেন্টেন্স মেক করে বলতে পারি যে মাই বোর্ড ইজ ডিফারেন্ট ফ্রম মাই ফ্রেন্ডস বোর্ড। ওকে, আমার বন্ধুর বোর্ড হচ্ছে আমার বোর্ড থেকে একটু ভিন্ন। আচ্ছা, আমাদের 2 নম্বর শব্দটা হচ্ছে ইনডিফারেন্ট। দেখেন এখানে মজার একটা বিষয় হচ্ছে এই ডিফারেন্ট বা ইনডিফারেন্ট সেম, স্পেলিংটা সেম, উচ্চারণটা সেম। আমরা মনে করি যে ডিফারেন্ট শব্দের সিনোনিম অথবা বিপরীত শব্দ অথবা অ্যান্টোনিম হচ্ছে ইনডিফারেন্ট। আমি অনেক সময় আমার অনেক স্টুডেন্টকে দেখেছি যে ডিফারেন্ট শব্দের অ্যান্টোনিমের ক্ষেত্রে তারা ইনডিফারেন্ট বলে। অনেকে হয়তো জানে না। তো আসলে এটা অ্যান্টোনিম নয়, এটা টোটালি আলাদা একটা ওয়ার্ড, যদিও স্পেলিংটা সেম। তো ইনডিফারেন্ট মানে হচ্ছে, আচ্ছা এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তো ইনডিফারেন্টের অর্থটা কি? ইনডিফারেন্টের অর্থটা হচ্ছে যে উদাসীন। কিছু মানুষ থাকে না আমাদের সমাজে যারা আসলে তার পড়াশোনায় উদাসীন, তার কাজকর্মে উদাসীন, বা অনেকে আছে আমাদের যেমন ইংলিশ শেখার ক্ষেত্রে উদাসীন। তার ফ্যামিলি গার্ডিয়ানগুলো অনেক চাপ দিচ্ছে, বাট সে মনোযোগী হচ্ছে না। তো উদাসীনতা ভাব যার মধ্যে আছে যে কোনো কাজের ব্যাপারে সিরিয়াসনেস নেই বা কেয়ার করে না এমন কাজের ক্ষেত্রে, এটা হচ্ছে ইনডিফারেন্ট, মানে উদাসীন। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এর তো বলতে পারি, অর্থটা বলতে পারি কি? উদাসীন। ওকে, তার সিনোনিম কি হতে পারে? তার সিনোনিম অনেকগুলো সিনোনিম হতে পারে, যেমন আমরা বলতে পারি কেয়ারলেস, সহজ একটা ওয়ার্ড, কেয়ারলেস। ওকে, আচ্ছা, তার অ্যান্টোনিমটা কি হতে পারে? তার অ্যান্টোনিমটা হতে পারে
হ্যাঁ, উদাসীনের বিপরীত কি বাংলাতে কি? মানে আগ্রহী, যে কোনো কাজের ক্ষেত্রে আগ্রহী তাকে, সেটাই তো, সেই তো মানে ইনডিফারেন্ট বিপরীত। তাহলে আমরা বলতে পারি এনথুসিয়াস্টিক। এনথুসিয়াস্টিক, এটা চমৎকার একটা ওয়ার্ড, খুবই মজার একটা ওয়ার্ড। এনথুসিয়াস্টিক মানে আগ্রহী। যেমন আমি বললাম যে করিম ইজ ভেরি এনথুসিয়াস্টিক টু লার্ন ইংলিশ। সেম ওয়েতে আমি বলতে পারি যে করিম ইজ ইনডিফারেন্ট টু লার্ন ইংলিশ। করিম ইংরেজি শিখতে আগ্রহী নয়, তার মানে উদাসীন, সে উদাসীন, আগ্রহী নয়। আর যদি বলি এই ওয়ার্ড দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি যে করিম ইজ ভেরি এনথুসিয়াস্টিক টু লার্ন ইংলিশ, মানে করিম ইংরেজি শিখতে খুব আগ্রহী, তাই না? ওকে, আচ্ছা, তারপর অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট হচ্ছে ভার্ব। অ্যাপয়েন্টের অর্থ হচ্ছে নিয়োগ করা, নিয়োগ করা। অ্যাপয়েন্ট অর্থ হচ্ছে নিয়োগ করা। কি নিয়োগ করা? লোক নিয়োগ করা। যেমন মনে করেন একজন ব্যক্তির একটা কোম্পানি আছে, একটা ফ্যাক্টরি আছে বা একটা অফিস আছে, সে অফিসে কিছু লোক লাগবে, সে লোক হায়ার করলো, লোক নিয়োগ করলো, এক্ষেত্রে আমরা অ্যাপয়েন্ট ইউজ করতে পারি। অ্যাপয়েন্ট এটা হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, তার অর্থ হচ্ছে নিয়োগ করা। ওকে, তার একটা সিনোনিম কি হতে পারে? অনেক সিনোনিম আছে, যেমন কমন একটা শব্দ এবং খুবই চমৎকার একটা শব্দ, যেমন এমপ্লয়, AMPLOY, এমপ্লয়, খুব সম্ভবত স্পেলিংটা এরকমই, এমপ্লয়। অথবা বলতে পারে হায়ার। এটা আমাদের সবার জানা আছে ওয়ার্ডটা হায়ার, যে আমরা লোক হায়ার করি। অথবা রিক্রুইট, হ্যাঁ, আরও অনেক ওয়ার্ডস আছে, তো আমরা সেদিকে যাচ্ছি না। আমরা একটা করে, আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম একটা করে সিনোনিম শিখবো, একটা করে অ্যান্টোনিম শিখবো। শুধু 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 ওয়ার্ডসগুলো যদি আমরা শিখি, তাহলে দেখবেন এই ওয়ার্ডসটা আপনি সব জায়গায় পাবেন না, হয়তো তার একটা সিনোনিম ইউজ করে ফেলছে আর অথবা অ্যান্টোনিম ইউজ করে ফেলছে। তো আমরা যদি আমাদের স্পিকিং, আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে আমরা একই ওয়ার্ড বারবার ইউজ না করে তার সিনোনিম অ্যান্টোনিম ইউজ করে, দেখবেন আমাদের মানে স্পিকিংটা অথবা আমাদের রাইটিংটা খুব চমৎকার হচ্ছে, সুন্দর আসলে। আচ্ছা, তাহলে অ্যাপয়েন্ট হচ্ছে একটা ভার্ব, তার অর্থ হচ্ছে নিয়োগ করা, এবং তার সিনোনিম হচ্ছে এমপ্লয়, অথবা একটা শব্দ এক্সট্রা লিখলাম হায়ার। আচ্ছা, তার একটা অ্যান্টোনিম কি হতে পারে? মানে বিপরীত শব্দ। অ্যাপয়েন্ট মানে নিয়োগ করা, নিয়োগ করার বিপরীত শব্দ কি হতে পারে? আমরা লিখতে পারি ডিসমিস। ডিসমিস মানে বাতিল করা কি, হ্যাঁ, বাদ দিয়ে দেওয়া, সেটাই। কোনো নিয়োগ করা মানে আমার অফিসে একজন লোক নিয়ে আসলাম তার কাজ করার জন্য, আর তাকে বাদ দিয়ে দিলাম, সেটা হচ্ছে বিপরীত, বাদ দেওয়া মানে ডিসমিস। ওকে, DISMISS, ডিসমিস। আচ্ছা, তাহলে আমাদের এই দুটো ওয়ার্ডও গেল। 4 নম্বর যে ওয়ার্ডটা দেখেন, আচ্ছা, ডিসঅ্যাপয়েন্ট। 3 নম্বরটা ছিল অ্যাপয়েন্ট, এটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট। একেবারে সেম না? হ্যাঁ, সেম। দেখেন স্পেলিংটাও সেম, এখানে শুধু ডিস এক্সট্রা আছে। তো অনেকে মনে করেন ওই যে ডিফারেন্ট ইনডিফারেন্টের মতো এটাও হয়তো অ্যাপয়েন্ট ডিসঅ্যাপয়েন্ট মানে একটার একটা বিপরীত, কিন্তু না, এটার একটা বিপরীত না। ডিসঅ্যাপয়েন্ট টোটালি আলাদা একটা ওয়ার্ডস, তার আলাদা একটা অর্থ আছে। হ্যাঁ, তার অর্থটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট মানে কি? আচ্ছা, ডিসঅ্যাপয়েন্ট মানে কি? ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশ করা, হতাশ করা। এটা একটা ভার্ব, এটাও একটা ভার্ব। ওকে, তাহলে ডিসঅ্যাপয়েন্ট মানে কি? ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশ করা। আচ্ছা, তার একটা সিনোনিম কি হতে পারে? হতাশ মানে বুঝেন তো, হতাশ মানে হচ্ছে টু বি ফেল টু ফুলফিল ওয়ান্স এক্সপেকটেশন অথবা হুপ, মানে কারো মনের যে আশা প্রত্যাশা এটা ফিল আপ করতে ব্যর্থ হওয়া, ফেল হওয়া, এটাকে বলে হতাশ করা। মানে হ্যাঁ, যেমন তোমাকে নিয়ে যদি তোমার মা বাবার কী থাকে, একটা টার্গেট থাকে যে আমার সন্তান A+ পাবে পরীক্ষায়, তুমি সেটা ফেলা না, হ্যাঁ, তার মানে তুমি তোমার মা বাবাকে হতাশ করলা। হ্যাঁ, তুমি হয়তো মানে একটা স্কোর পেয়েছো, তার মানে তোমার মা বাবার এক্সপেকটেশন যে প্রত্যাশা ছিল সেটা তুমি ফিল আপ করতে পারো নাই, তার মানে তুমি তোমার আব্বু আম্মুকে কী করছো? হতাশ করছো। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিসঅ্যাপয়েন্ট। হ্যাঁ, যেমন দি স্টুডেন্ট ডিসঅ্যাপয়েন্টেড হিজ প্যারেন্টস। ওকে, তার মা বাবাকে সে হতাশ করেছে। ওকে, তার সিনোনিম কি হতে পারে? তার সিনোনিম হতে পারে, বলতে পারে এখানে ডিসস্যাটিসফাই। ডিসস্যাটিসফাই। ওকে, তাহলে ডিসঅ্যাপয়েন্টের
সিনোনিম কি হয়? ডিসস্যাটিসফাই মানে মানে খুশি করতে না পারা, খুশি না করা, হ্যাঁ এটা একটা ভার্ব। আচ্ছা তার অ্যান্টোনিমটা কি? তার অ্যান্টোনিমটা হতে পারে স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই, আর তার বিপরীতটা হচ্ছে স্যাটিসফাই, মানে স্যাটিসফাই, স্যাটিসফাই স্পেলিংটা তো এরকমই, হ্যাঁ SATS স্যাটিসফাই। তাহলে ডিসঅ্যাপয়েন্টের অ্যান্টোনিমটা হচ্ছে কি? স্যাটিসফাই, আর ডিসঅ্যাপয়েন্টের সিনোনিমটা হচ্ছে ডিসস্যাটিসফাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা তারপরে নোন, KNOWN নোন, এই ওয়ার্ডটা আমাদের প্রত্যেকেরই জানা, আমরা সব জায়গায় এটা ইউজ দেখি, এটার ব্যবহারটা দেখি। তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্মে আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নোন শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দেখেন নো ভার্ব থেকে আসছে, KNOW নো ভার্ব থেকে আসছে। নো মানে জানা বা চেনা, আর যে জিনিসটা বা যাকে চেনা হয় বা জানা হয় তাকে কি বলে? তাকে বলে পরিচিত, হ্যাঁ পরিচিত, পরিচিত। নোন মানে কি? পরিচিত। আচ্ছা যেমন আমরা বলতে পারি যে হ্যাঁ রবীন্দ্রনাথ খুব পরিচিত মানুষ, হ্যাঁ রবীন্দ্রনাথ ইজ নোন টু অল দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি। রবীন্দ্রনাথ আমাদের দেশের সবার কাছে কি? পরিচিত, নোন টু দ্য পিপল অথবা অল পিপল ইন আওয়ার কান্ট্রি। তাহলে নোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে পরিচিত। তার একটা সিনোনিম কি? তার একটা সিনোনিম বলতে পারি আমরা ফ্যামিলিয়ার, FAMI FAMILIAR, ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মানে পরিচিত, ফ্যামিলিয়ার অর্থ কি? পরিচিত। আর আমরা এই ক্ষেত্রে বলতে পারি তার একটা অ্যান্টোনিম হচ্ছে আননোন, আননোন। তার মানে কি? নোনের অ্যান্টোনিম কি? আননোন মানে অজানা, হ্যাঁ অজানা বা অপরিচিত, অজানা বা অপরিচিত। ওকে, তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এইভাবে যদি আমরা ব্যঙ্গে ব্যঙ্গে একটা শব্দের কোন পার্টস অফ স্পিচে আছে সেটা বুঝতে পারি, তার অর্থটা জানি, তার ব্যবহারটা জানি, তার সিনোনিম আমাদের জানা থাকে, অ্যান্টোনিম জানা থাকে, তাহলে ইংলিশ নিয়ে আমাদের আর কোনো ভীতি থাকবে না ইনশাল্লাহ। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং এইভাবে তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই সিরিজগুলো দেখবে। আমাদের এই ভোকাবুলারি ক্লাসের সিরিজে মিনিমাম 100টা ক্লাস আমরা আপলোড করবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা ক্লাস এইভাবে দুর্দান্তভাবেই আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো তোমরা আমাদের সাথে লেগে থাকবে। আসসালামু আলাইকুম।